পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है। लड़की का परिवार बाहर नहीं जा सकता है। जो अपराधी हैं वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं। बेटी का जो अंतिम संस्कार था वो भी नहीं करने दिया और चीफ मिनिस्टर ने इसके बारे में खुलकर मीडिया में झूठ बोला है। ये कॉन्स्टिट्यूशन में कहां लिखा है? ये कॉन्स्टिट्यूशन में कहां लिखा है कि जो बलात्कार करते हैं वो बाहर रहे और जिसका रेप हुआ है, जिसके परिवार, उस परिवार को बंद कर दिया जाए? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में? ये आपकी किताब में लिखा हुआ है, मनुस्मृति में लिखा है, मगर कॉन्स्टिट्यूशन में नहीं लिखा। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ রাহুল গান্ধীর বিরুদ্ধে সনাতন হিন্দু পরমধর্ম সংসদ প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেস প্রতিক্রিয়া নিয়ে আজ আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সদস্যরা এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। সনাতন হিন্দু পরমধর্ম সংসদ রাহুল গান্ধীর বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন। আপনি করেন, ঠিক আছে, কিন্তু আমি করি, এটা অকেজো আছে। সনাতন ধর্মের উপর আঘাত মন্তব্য করেন রাহুল গান্ধী। সংসদ ভবনের মর্যাদা কলঙ্কিত করেছেন। সংবিধান সাংসদ তৈরি করেন, বিধায়ক পালন করেন। আমাদের 3টি আদালত আছে, নিম্ন আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। প্রত্যেক রাজ্যের পুলিশ প্রশাসন আছে যা নিজস্বভাবে পালন করে। কিন্তু মাননীয় সাংসদ রাহুল গান্ধী সংবিধান এবং মনুস্মৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি কুরুচিকর মন্তব্য করেছেন মনুস্মৃতির প্রতি এবং ধর্ষকদের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। सोशल मीडिया में निरंतर प्रसारित हो रहे एक वीडियो क्लिप में नेता प्रतिपक्ष श्री राहुल गांधी को इस आशय का वक्तव्य कहते हुए दिखाया जा रहा है कि मनुस्मृति बलात्कारियों को संरक्षण देती है। इससे मनुस्मृति को पवित्र ग्रंथ मानने वाले करोड़ों आस्थावान लोगों को बहुत बड़ी पीड़ा हुई है। इनकी ओर से धर्मांशी विकास पाटनी जी ने निंदा प्रस्ताव रखा है। अच्छा, ये भी उन्होंने ही रखा। परम धर्म संसद 1008 राहुल गांधी के इस वक्तव्य की घोर निंदा करती है और शीघ्रता से अपने आशय को स्पष्ट करने या क्षमा याचना करने की मांग करती है। रुकिए, पूरा हो जाने दीजिए। 1 महीने के भीतर वे यह भी बताएं कि इस परिस्थिति में उन्हें हिंदू धर्म के आधारभूत ग्रंथ की निंदा करने के कारण हिंदू धर्म से बहिष्कृत क्यों ना घोषित किया जाए। संसद के सचिव निजी भारत के नेता प्रतिपक्ष राहुल गांधी से इस प्रस्ताव के साथ एक पत्र लिख करके परम धर्म संसद के आशय की जानकारी देंगे और उनसे 1 महीने के भीतर अपना पक्ष परम धर्म संसद के सामने उपस्थित करने के लिए कहेंगे। और अगर ऐसा नहीं होता है तो एक रिमाइंडर देने के बाद उनको हिंदू धर्म से बहिष्कृत करने की घोषणा जारी की जाएगी। জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ জি মহারাজ এ নিয়ে প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন। গো ভক্তরা গো সুরক্ষা, গো প্রতিষ্ঠা এবং গো মাতা রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য আন্দোলন করছেন। 33 দিনের শেষে সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে শর্ত রাখা হবে এবং চরম সিদ্ধান্ত নেওয়া হবে। এই সাংসদ প্রতিপক্ষ রাহুল গান্ধীর বিরুদ্ধে পরমধর্ম সংসদের নিজের পক্ষ রাখার নির্দেশ দিয়েছেন। না হলে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বে সুব্রতা দত্ত রাহুল গান্ধীর বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে এবং জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ জি মহারাজ পুষ্পোত্তলিকা দহন করেছেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। অংশগ্রহণ করেছেন কৃষ্ণা দেবনাথ, সভানেত্রী সুব্রতা দত্ত এবং সহ-সভাপতি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের মধ্যে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর মায়া ঘোষ, আছেন জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবনাথ এবং 2জন সিনিয়র লিডার থাকার পরেও আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে জেলা প্রেসিডেন্ট এবং স্টেট কমিটির 2জন ভাইস প্রেসিডেন্ট আছেন, জিএস আছেন,
সেক্রেটারিরা সকলে আছেন এবং আমার সামনে আজকে এই হলের মধ্যে এবং রাস্তায়ও মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আপনারা একটু আগে দেখলেন আমরা রাস্তায় নেমে আন্দোলন করলাম এবং আমাদের আন্দোলনের কারণটা খুব পরিষ্কার। আমরা একটাই কথা বলতে চাই যে ভারতবর্ষের সংবিধান এটা কোথায় লেখা আছে যে যে কেউ যাকে তাকে যখন তখন একটা হিন্দুত্ব থেকে সরিয়ে দিতে পারে, একটা ইসলাম ধর্ম থেকে সরিয়ে দিতে পারে বা খ্রিস্টান ধর্ম থেকে সরিয়ে দিতে পারে। এই অধিকারটা কে কোথায় পেয়েছে তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটাই কথা যে শঙ্করাচার্য কি করে বললেন আমাদের রাহুল গান্ধীজিকে যে আমি ওনাকে 1 মাস সময় দিচ্ছি, যদি 1 মাসের মধ্যে উনি ক্ষমা না চান তাহলে কিন্তু তাকে হিন্দুত্ব থেকে সরিয়ে দেব, বহিষ্কৃত করব। এই অধিকার শঙ্করাচার্য কোথা থেকে পেলেন তার প্রতিবাদ জানাতে এবং আমরাও বলতে চাইছি শঙ্করাচার্যকে ক্ষমা চাইতে হবে এরকম একটা অনৈতিকমূলক এবং অসাংবিধানিক কথা বলার জন্য তার প্রতিবাদে আমরা আজকে সকলে রাস্তায় নেমেছি। মাদার কংগ্রেসের, যুব কংগ্রেসের, ছাত্র পরিষদের সকলে ছিলেন। আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নির্দেশে তার একটাই বক্তব্য, এটা মহিলারা তো আন্দোলন করবেই, তার সঙ্গে আমরা কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আমরা একসাথে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে কোনো অবস্থাতে রাহুল গান্ধীর কথার উপরে বেস করে, কারণ উনি কোনো অন্যায় কথা বলেননি, হাথরাসের ঘটনা নিয়ে বলেছেন যে যদি সেই নিপীড়িতা মহিলা তার বিচার না পায়, তাকে যদি ঘরের ভেতর থাকতে হয় এবং যারা অন্যায় করেছে তারা খুল্লাম ঘুরে বেড়াচ্ছে, সেটা কি কোনো সংবিধানে এই কথা বলে? তাহলে বোধহয় সেটা সংবিধানের কথা নয়, সেটা বোধহয় অনুসংহিতার কথা। এর প্রতিবাদের জন্য, এই প্রতিবাদটার জন্য শঙ্করাচার্য কি বললেন যে আমি রাহুল গান্ধীকে 1 মাস সময় দিচ্ছি, না হলে আমি তাকে হিন্দুত্ব থেকে বহিষ্কার করব। এই অডাসিটি, এই সাহস, এই অনৈতিক কথা উনি কোথা থেকে বলতে পারবেন তার উত্তর আমরা চাই পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের সমস্ত শাখা সংগঠন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আমরা তার উত্তর চাইছি যে কি করে এটা উনি বলতে পারেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মায়া ঘোষ, ভাইস প্রেসিডেন্ট, আমি ওনাকেও বলবো কিছু বলার জন্য, তারপরে কৃষ্ণা দেবনাথও বলবেন কিছু বলার জন্য। এতক্ষণ আমাদের সভানেত্রী বললেন, আপনারা শুনলেন। আমি বলি কি, যেহেতু কয়েকদিন আগে, কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, দিল্লি নির্বাচন, সেই দিল্লি নির্বাচনে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করতে পেরে নিজেদেরকে একটা বিশাল ভাবছে সারা ভারতবর্ষের ওরা আজকে প্রিয়তা মালিক হয়ে গেছে। যার জন্য তারা সামনে আবার যে একটা বিধানসভা বিহারের নির্বাচন আসছে, সেই বিহারের নির্বাচনে জেতবার জন্য আবার তারা হিন্দুত্বের তাস খেলতে শুরু করে দিয়েছে। এই হিন্দুত্বের তাস খেলার জন্যই আমরা দেখলাম মহাকুম্ভে যখন চান করতে গিয়েছিল মুক্তেশ্বরানন্দ, এই শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দ, ওখানে নাকি এমন একটু কংগ্রেসের হয়ে, সেই সময় কংগ্রেসের হয়ে নাকি একটু প্রশংসা করেছিলেন। তার জন্য বিজেপির ম্যাডাম পুলিশ তাদের নাকি এমন মারধর করেছিল, মারধর করার পরে গিয়ে তারা আবার তিনি আবার বাইরে এসে বলেছেন যে না, কংগ্রেসের এটা ঠিক হচ্ছে না, আমাদের কংগ্রেসের রাহুল গান্ধী যার কথাগুলো বলছেন ভুলভাল করছেন। এই যে হিন্দুত্বের রাজনীতি চলছে এবং হিন্দুত্বের রাজনীতি তাস খেলা শুরু হয়ে গেছে মোদীজি, সেইখানে আবার আমরা দেখলাম যেহেতু রাহুল গান্ধী বারবার করে, মোদীজি বারবার করে বলেন যে বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও। এই যে বেটি বাঁচাওয়ের পুরো প্রশ্ন নিয়েই রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা দেখছি হাথরাসের মতো একটা ঘটনায় যেখানে গরিব, পিছিয়ে পড়া গরিব মানুষ, বাচ্চা মেয়ে, তাকে বিজেপির একটি মন্ত্রী বা এমএলএ, সে তাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারার মতো চেষ্টা করা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল এবং তারই বাড়ির লোককে না জানিয়ে তাকে একদিন শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো, বাড়ির লোক জানতেও পারলো না। এই যে অনৈতিক কাজ, সেই তারই বিরোধিতা করে আমাদের রাহুল গান্ধী বলেছিলেন এখনো মহিলারা এই অন্যায় যারা করছে তারা ঘুরে বেড়াচ্ছে, অথচ অপরাধী যারা অন্যায় শিকার হয়ে গেছেন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, এখনো পর্যন্ত তার কোনো বিচার হচ্ছে না। সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের আজকে বিভিন্ন জায়গায় আমরা একটার পর একটা ঘটনা উনি বলেছেন, কখনো কাটোয়াতে, কখনো এই হাথরাসে, কখনো উত্তরাখণ্ডের বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে।
তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি তাদেরকে স্বীকার তাকে বলানো হয়েছে এই মুক্তেশ্বরা নন্দকে নিয়ে যে রাহুল গান্ধীকে কি করা হবে, রাহুল গান্ধীকে নাকি হিন্দুত্ব থেকে তাকে বহিষ্কার করা হবে। কে এই মুক্তেশ্বরা নন্দ, তাকে কে ক্ষমতা দিয়েছে এই রাহুল গান্ধীকে হিন্দুত্ব থেকে বহিষ্কার করা? তিনি কে? কেন তার কথা শুনে ভারতবর্ষের মানুষ তার উপরে হাত রয়েছে? আমরা জানি সকলেই নরেন্দ্র মোদীর হাত আছে এবং তাকে এই সমস্ত বলানো হচ্ছে। আপনার রাহুল গান্ধী একটা হিন্দুত্বকে কেড়ে নেবে? সংবিধান কি আজকে শেষ হয়ে গেছে? সংবিধানকে শেষ করার জন্য, সংবিধানকে নতুন করে তৈরি করার জন্য, এই সংবিধানকে যাতে না মানা যায় সেইটাকে পরিবর্তন করার জন্যই কিন্তু এখন বিজেপি ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে এবং এইরকম ভাবে তারা অপপ্রচার করছে। সাধারণ মানুষ তারা ঘাসে মুখ দিয়ে চলে না, তারা সকলেই জানে যে নরেন্দ্র মোদীর আসল রূপটা কি। সেই জন্যই আজকে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি। আজকে খালি প্রতিক্রিয়াটা আমরা আন্দোলন করলাম মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, প্রতিক্রিয়া আন্দোলন। কিন্তু আমরা আগামী দিনে আরো বৃহৎ আকারে রাহুল গান্ধীর সম্বন্ধে এরকম কথা বলার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে রাস্তায় ঘাটে সর্বত্র আমরা মিটিং মিছিল বৃহৎ আন্দোলনের সামিল হব। এই বলছি আমি, এটাই আমার বক্তব্য।